ওরে বের হয়েছি সেই না ভরে এই ধরনীর ধুনে ওরে খেলা করে বেলা গেছে রে দয়াল ওরে দয়াল তোমারে ভুলে তবিল নিয়ে করিলাম কারবায়া জমা শূন্য খরচ বেশি রে দয়াল ওরে দয়াল করেছি বারবার গানে আছে না বাবা মাতা পিতার পুণ্যের জোরে গিয়েছিলাম প্রেম বাজারে নিজের কর্মদেশে আবার ফিরে আসে তার মানে তোমারে ভগবান 16 কলা পরিপূর্ণ দিয়ে পাঠাইছে কিন্তু তোমার নিজের কর্মদোষে তুমি সেইগুলো হারিয়ে ফেলেছো তাই এখানে গানের পদ দিলেন ওরে নিজের হাতে আমি নিজের বিপদ নিয়েছি গড়ি কাঁদি এখন বিপদে পড়ি ওরে আমি নিজের হাতে নিজের বিপদ নিয়েছি গড়ি নদীর কুলে কাঁদি এখন বিপদে পড়ি আমি দিন ভিখারি এই পারের করি দিন ভিখারি ওই পারের করি ফেলেছি সাথী যারা ওই গেছে তারা রে ওরে 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 দয়াল পেলিয়ে পেলিয়ে আমায় ওরে এখন শুধু আসি দয়াল রে ওরে দয়াল তোমার ভরসায় ওরে তুমি কাঙাল বলে এই ভাগায় কাঙাল বলে এই ভাগায় দিও না ফিরে
পাগল বিজয় বলে পড়ে আসি আমি এই ভবের কুলে ওই কবে এসে নাবিক বন্ধু রে বন্ধু আমায় নিবে যে তুলে পাগল বিজয় বললেন কারণ জীবনে এমন কোনো কিছু পুণ্য করতে পারে না যে পুণ্যের বলে আমি সেই ভব নদী পার হতে পারবো। তাই প্রাণ গোবিন্দের কাছে প্রার্থনা, যেদিন আমার এই খাসা থেকে প্রাণ পাখি উড়িয়ে যাবে, যেদিন আমি ওই ভব নদীর পাড়ে গিয়ে দাঁড়াবো, সেদিন দয়াল তুমি নিজ হাতে বৈঠা ধরে এই ভব নদী পার করিয়া দিও। জয় জয় রাধা কৃষ্ণ প্রেম হরি 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 হরি। তাই তোমার আশায় বসিয়া আছি, তাই কবে যেন এসে সেই নাবিক বন্ধু আমার তার নৌকায় তুলে নেবে। তাই যেখানে দাঁড়িয়ে পাগল বিজয় সরকার তার পথ দিল। পাগল বিজয় বলে ওরে আসি আমি রে ওরে 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 দয়াল ভবের কুলে কবে এসে নাবি বন্ধু আমায় নিবে যে তুলে। বিজয়ের গান কিছু কথা বলবো এবার সভ্য সমাস্থান মনোহর সরকার নামটি ধরিয়ে সভাতে দাঁড়ায় বিপক্ষেতে তার গোসাইকে আমার কাছে পাই। সভা মাঝে কয়েকখানি প্রশ্ন করিয়াছি দান, এক এক করে ধরে ধরে সে এবার দিবে সমাধান। কি আমাদের বৈষ্ণবের ডেফিনেশনটা বললাম তাই না? তাহলে এই মতুয়ার মন দর্শনটা কি বলবে সবাস্থান, তোমার কথা শুনবেন যত আছেন জ্ঞানবান। কোন ভাবে বিভাবিত হলে পরে তারে মতুয়া কয়, সঠিক ভাবে গোসাই তুমি তার দিবে পরিচয়। আবার মাতা পিতাকে শ্রেষ্ঠ করলে কিসের দায়, যে কারণে মাতৃ বিয়োগে সবাই হরি নাম দেয়। মাতৃ বিয়োগ হলে হরি নাম দিচ্ছে তাই না বাবা? তাহলে মাতা পিতা মারা গেলে যদি সেই সন্তানরা এসে মা বাবা হয়ে কান্দে তালি তৈরি যায়, তালিতে এই হরিবাসনের দরকার হতো না। আবার সম্ভবত কালকে রামায়ণ গানও হবে তাই না? তাহলে এই নাম দেওয়ার কোনো দরকার ছিল? যেখানে হরিচাঁদ ঠাকুর কইছে মাতা পিতা আছে গাছের গোড়া, কারণ গাছের গোড়ায় যদি জল না ঢালি আগায় ডালে সেই ডালে জালে সেই গাছে কোনো কাজ হয় নাকি? আর সেই গাছ বাঁচবে নাকি? তবে এই কথাটি কেন তোমার বলল হরিদাস, সেই কথাটি তোমার কাছে আমার জানিবার বিষয়। তবে মাতা পিতার মর্ম বলো সভাস্থান, সেই কথাটি বলবে তুমি গোসাই তার স্থান। আরেকটি প্রশ্ন তোমার ধরে রইল নিবেদন, তুমি এবার বলো দেখি সবারই সাধন। আবার
করিবে গার হস্ত ধর্ম লয়ে নিজ নারী গৃহে থেকে আসি বানপ্রস্থি হয় ব্রহ্মচারী গৃহে থাকে নাকি বাবা এই যে চতুরাশ্রম প্রথা কি ব্রহ্মচার্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস বাবা এই যে হরিচাঁদ নাকি গার্হস্থ প্রশস্ত ধর্ম দিতে আছে মানে গৃহে থেকে সব হয় আসলে তাই হয় নাকি সন্ন্যাস ধর্মকারী কয় যে সমস্ত কিছু কাম কামনার থেকে দূরে যায় কালকে সকালবেলা দাদুরে ডাক দিতে হবে না দাদু কথা নিবা কালকে আমার একটা মোটরসাইকেল কিনে দিবা যদি না কিনে দাও গলায় দড়ি নিয়ে মরিয়ে দেবো তাহলে এই সংসারে থেকে সে নিষ্কাম ভাবে থাকে তাহলে ওই নাতিরে মোটরসাইকেল কিনে দেওয়ার মতো ক্ষমতা তার থাকবে না তাহলে এই গৃহ থেকে নাসিবার প্রস্তি ব্রহ্মচারী হয় এই তত্ত্ব তো তোমার হরি ঠাকুর আবার দিয়ে গেছে ভাই এর কিবা তত্ত্ব তুমি বলো সভাস্থান তোমার কথা শুনবেন যত আছেন জ্ঞানবান যেভাবে প্রশ্ন করে গেলাম সভাস্থান এক এক করে জবাব দেবে আমার গোসাই তার নোকসান দেখিয়েছেন কোন ভাবে সে কোন কোন কথা কয় কোন কোন ভাবে ভাবধারা সে আমাদের বোঝাইয়ে দেয় তুমি তার গোসাই এই সভায় এসে গো ওরে জবাব করো দান তোমার কথা শুনবেন যত ভক্ত সমাহার তিনখানি প্রশ্ন তোমায় করিয়াছি দান এক এক করিয়ে ধরে ধরে দিবে তার সঠিক সমাধান দেখিয়ে সে কোন ভাবে সে কোন কোন কথা কয় কোন কোন ভাবের ভাবধারা সে বোঝাইয়ে যায় মাতা পিতাকে শ্রেষ্ঠ আবার করলে কিসের দায় যেখানে তার শ্রদ্ধা বাসনে সবাই হরি নামটি গায় এই হরি নাম যদি সর্বশ্রেষ্ঠ হয় বলো সভাস্থান সেই হরিকে গাছের ফল তুমি বললো কৈশের স্থায়ী সেই কথাটি ধরে ধরে জবাব করো দান তোমার কথা শুনবেন যত আছে জ্ঞানবান দেখিয়েছে কোন ভাবে সে কোন কোন কথা কয় কোন কোন ভাবের ভাবধারা সে বোঝাইয়ে যায় দেখ তবে বেশি কথা বলবো কি কারণ আমার মতোই আমি এবার করি সংবরণ এরপর তার গোসাই সভাতে আসিবে তাহার মনের কথাগুলো বোঝাইয়ে বলিবে দেখিয়ে সে কোন ভাবে সে কোন কথা কয় আর কোন ভাবের ভাবতত্ত্ব বোঝাইয়ে দেয় আমি কেন তারে আবার বলতে যাব বেশি বেশি বললে সে হয়তো হবে অখুশি তাই তো অন্তরে করি বিবেচনা আর তাহারে বেশি কথা বলিতে যাব না তিনখানি প্রশ্ন তারে করে গেলাম দান এক এক করে জবাব দেবে গোসাই তারি তাং তবে তার বেশি কথা বলবো না ছেড়ে দিয়ে যাবো আমার কবির কল্পনা এদিকে চন্দ্রা ভক্ত কোনে প্রবন্ধনা করে যায় সবাই চরণ ভক্ত দিনমাই আসে করে চরণ দ্রুত আমার ছিড়ে তবে তো জীবন ধনে মতো হয়তো এখন আমরা সমানা পাই এদিকে চন্দ্রা মা ত্রি সকলে চরণ জানায় প্রতি পিতৃ ভক্ত চন্দ্রা হাকে ও গ্রহণ চরণ আপনারা করলেই আশীর্বাদ হচ্ছে তার মানে চিত্তে বেশ সত্য বেশ কথা এই পর্যন্ত ভাবে আমার সাঙ্গ হয়ে গেল জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বলো হরি বল হরি বল হরি বল হরি বল